হ্যালো ভাই ব্রাদার্স, ব্যাক টু মাই ব্লগ। এটা আমার নতুন ব্লগ, সেটা বড় বিষয় না। আমি এখন যাচ্ছি কুষ্টিয়ার সুপরিচিত একটা জায়গা। সেখানে অনেক লোকই ঘুরতে গেছে, কিন্তু আমার যাওয়ার সেরকমভাবে সময় হয় না। সেই জন্য আজ ভাবলাম রওনা দিই। তা ভাবলাম আপনাদের একটু শেয়ার করি। এখন আছি আমি কুমারখালী ব্রিজের উপরে। আপনারা দেখতেই পারছেন চারিদিকে শুধু ওয়াও ওয়াও পাখি। কি বলবো, পাখির এত পর্যাপ্ত পরিমাণ পাখি যে রাস্তায় বাইরে হয়েছে, সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তা দেখতে পারছি শুধু পাখি। আমরা চলে আসছি কুমারখালী ব্রিজ থেকে। এখন খোকসা রাস্তায় আছি। খোকসা থেকে 7 কিলোমিটার দূরেই অবস্থিত ইউটিউব ভিলেজ। আমরা আর মাত্র 5-6 কিলো গেলেই ইউটিউব ভিলেজে পৌঁছে যাব। তবে এই খোকসারি রাস্তাগুলোতে অনেক জ্যাম থাকতো, আজকে দেখি অনেক কিছুই জ্যাম নাই। তবে অনেক পরিবেশটা ভালো, রাস্তার অনেক পরিবেশ ভালো আজকে। আমরা এখন খোকসা হাইওয়ে থেকে নেমে এসে শিমুলিয়া গ্রামে। এখন আমরা আছি শিমুলিয়া গ্রামে। তবে এই গ্রামের পরিবেশটা এত সুন্দর, প্রাকৃতিক পরিবেশটা আসলে না আসলে বোঝা যাবে না প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর। তবে রাস্তাও অনেক একটু মেরামতের কাজ চলছে, তবে সমস্যা নাই, এই রাস্তায় চলাফেরা যায়। তারপরে আমরা চলে আসছি এখন। এখানে দেখা যাবে একটা বার দেওয়া আছে, সেখানে আপনার চিহ্ন দেওয়া আছে যে এই রাস্তা দিয়ে যেতে হবে। পরে আসতে দেখি ভাইয়েরা ক্যারাম বোর্ড খেলছে। এখন এই রাস্তা তো আর কেউ আগের মতো এখন আর গুরুত্ব দেয় না, কারণ ইউটিউব ভিলেজে ঈদে হয়তো 2 ঈদে বা শুক্রবারে লোক হয় বেশি। সেই জন্য আর আমরা আজকে শনিবার, তো সেই জন্য আর সেই রকমভাবে লোক হয় না। সেই জন্য তারা রাস্তাতেই ক্যারাম বোর্ড লাগিয়ে নিয়েছে। তবে শিমুলিয়া গ্রামের রাস্তাটা অনেক খারাপ। আসলে নতুন নতুন আসলে, আর মূল কথাটা হচ্ছে কেউ কল্পনাই করতে পারবে না যে প্রথম প্রথম এসে যে এখানে ইউটিউব ভিলেজের মতো একটা সুন্দর দেখার জায়গা আছে, তাও আবার এই রাস্তা দিয়ে যেতে হয়। আসলে এটাই হাস্যকর। তবে রাস্তাগুলো অতি শীঘ্রই মেরামত করার দরকার, কারণ ইউটিউব ভিলেজ এখন অনেক ভাইরাল একটি জায়গা। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসা যাওয়া করে। আর এটা শুক্রবারে সব থেকে বেশি লোক হয়। গ্রামের লোকদের কাছে শুনলাম, তারা বলল শুক্রবারে আসলে নাকি অনেক, আর বিকালে আসতে হবে, শুক্রবারে বিকালে বলে অনেক লোকজন হয়। তা আমরা আসছি, এখন বাজে বেলা 3টা, আমরা 3টার দিকে আসছি। তা দেখতে পাচ্ছেন এই যে পোয়া কলা গাছ, কেউ বিশ্বাসই করবে না যে এই রাস্তাতে ইউটিউব ভিলেজ পাওয়া যায়। ওই যে দেখতে পাচ্ছেন সামনে ইউটিউব ভিলেজের রাস্তা। আর মাত্র 1 মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাচ্ছি ইউটিউব ভিলেজে। এখানে অনেক সুন্দর জায়গা, আসলে দেখার মতো একটা জায়গা। এখানে অনেক রিক্সা আছে, যাওয়ার সময় সমস্যা হবে না। এই যে সামনে গ্যারেজ, ওইটা হয়তো গ্যারেজ হতে পারে। এখন আমরা টিকিট কাউন্টারে আসলাম। আমি জিজ্ঞাসা করলাম, ভাইয়া টিকিটের দাম কয় টাকা? বললো 50 টাকা। সেই জন্য আমি আবার 1000 টাকা 1 টাকা নোট তার হাতে ধরিয়ে দিলাম। ধরিয়ে দিয়ে সে বলছে ভাঙটি নাই, জন্য ফেরত দিয়ে দিল। পরে আমি আবার খুচরা দিয়ে দিলাম। খুচরা দেওয়ার পর আমরা টিকিটটা নিয়ে সামনের দিকে যাওয়ার পথেই বাঁ দিকে দেখতে পেলাম অনেক একটা সুন্দর পরিবেশ। এখানে জল পড়ছে। আমরা সামনের দিকে এগোতে থাকি।
আস্তে আস্তে ইউটিউব ভিলেজের ভিউটা নিতেছে, অনেক মজা লাগছে। আসল কথা কি, নতুন নতুন আসলে যা হয় মানে, আর এমনিতেও ইউটিউব ভিলেজটা অনেক সুন্দর একটা জায়গা, দেখার মতো একটা জায়গা। তো এখানে অনেক ভালো ভালো, যেমন নাগরদোলা আছে, দোলনা আছে, নৌকা নাগরদোলা আছে, লেক আছে, এখানে অনেক কিছু আছে দেখার মতো, অনেক কিছু। এখানে পল্লী গ্রামে গ্রামে যেভাবে হেরিং রাস্তা থাকে সেইভাবে রাস্তাগুলো এখানে করা আছে। আর রাস্তার দুই পাশে শুধু ফুলের গাছ আর ফুলের গাছ, অনেক সুন্দর পরিবেশটা। এদিকে আপুরা পিক তুলতেছে। তবে হয়তো বৃষ্টি হলে এই রাস্তা হয়তো একটু নোংরা হবে, তো সমস্যা নেই, ভিতরে সবই এইভাবে হেরিং করা। এই যে অনেক সুন্দর সুন্দর ফুল লাগানো। আমরা ভাবছিলাম কোন রাস্তায় যাব, সেজন্য আবার এই রাস্তায় ঢুকে ফুলের ভিউটা নিতেছিলাম। তবে এত সুন্দর জায়গা, ইউটিউব ভিলেজটা আসলে সুন্দর। চারিদিকে শুধু গাঁদা ফুল আর গাঁদা ফুল। আর ওই যে এই যে ইউটিউব ভিলেজের মূল সড়কটা, এটাই আমার কাছে অনেক সুন্দর লাগছে। তবে দুঃখের বিষয়, আমরা ছবি উঠতে যাব, সেই সময় দেখি দুই আপু ছবি ওঠার জন্য দাঁড়ায় আছে, সেই জন্য আর এখন ছবি তোলা হলো না। সেই জন্য আমরা বাড়ির দিকে ফুল দেখতে আসলাম। প্রতিটা রাস্তার সাথেই অনেক অনেক ফুল গাছ লাগানো আছে। আসলে পরিবেশটা অনেক সুন্দর। এই যে এখানে বসার জায়গা আছে। ওইখানে দেখা যাচ্ছে আপুরা পিক তুলতেছে, সেজন্য আমরা এদিকে আছি। নৌকা, নৌকাতে আসলে কেউ নাই। আজকে একটু লোকের ভিড় কম, তো সেই জন্য আর এরকম লোকজন নাই। আর এখন 3টা, সাড়ে 3টা বাজে, সেই জন্য আর লোকই নাই। দুই একটা লোক আছে এখানে। ফুল দিয়ে লাভ, এখানে আবার অনেক, এটা অনেক প্লাস্টিক বা অন্য কিছুতে তৈরি করা হয়েছে, তো অনেক সুন্দর এটা লাভ দেয়। ভাবলাম একটু দোলনায় মজা খাই, অনেকদিন দোলনায় উঠি না। এটা লেক, লেকের উপরে এখানে কাঠ দিয়ে তৈরি অনেক সুন্দর একটা সেতু। পরিবেশটা অনেক সুন্দর লাগছে, ঠান্ডা হাওয়া। আজকের মতো ঘোরাঘুরি শেষ করলাম, মোটামুটি সব জায়গাতে ঘোরা হলো। এই যে এটা বের হওয়ার রাস্তা, আমরা বের হয়ে চলে যাচ্ছি এখন।